ফারিস ছাড়া অন্য কোনো পছন্দ আছে তোমার? ইলমা না বোধকে মাথা নাড়ায়, তবে চট জলদি বলে, থাকলে তুমি তার সাথে আমার বিয়ে দিতে নাকি? আমার পছন্দ হলে অবশ্যই দিতাম। যাই হোক, তোমার যেহেতু পছন্দ নয় সেখানে এসব বলেও লাভ নেই। কিছু বলবে? ফারিসকে নিয়ে তোমার কি সমস্যা? ইলমা চুপ হয়ে যায়। ফারিসের আসল রূপটা বলে দিবে? ভিডিও দেখাবে? ইলমাকে চুপ থাকতে দেখে ইনান শেখ বলেন, ফারিস ভীষণ ভালো ছেলে, তোমার ফুফুরও ইচ্ছে তোমাকে বউ করার। দেখো বাবা, তোমার ভালো সে সবটা করছি। ইলমা জবাব দেয় না। ইনান শেখ হেসে বলেন, বাবার উপর ভরসা নেই। ইলমা জবাব দেয় না। ইনান শেখ মেয়ের থুতনিতে হাত রেখে বলেন, আগামীকালকে ওদের আসতে বলছি। এখন তুমি আসতে পারো। ইনান শেখ বেরিয়ে আসেন। ইলমা ছুটে ব্যালকনিতে চলে যায়। আকাশের দিকে তাকায়। মুহূর্তে বুকটা হু হু করে ওঠে। না চাইতেও চোখ বেয়ে নোনা জল টলটল করে পড়তে থাকে। ইলমা ফ্লোরে দপ করে বসে পড়ে। চিন্তায় মাথাটা ছেড়ে যাচ্ছে। কারো কাছে সবটা খুলে বলতে পারলে মনটা খুব হালকা হতো। সে জানে না ফারিস ঠিক কী করতে চাইছে। ইলমা পাশের ব্যালকনিতে তাকায়। সেটা তৃপ্তির রুমের ব্যালকনি। আগে আদনানের সাথে পাশাপাশি ছিল। বাসা চেঞ্জের সময় আদনান তার রুমের পাশের রুমটা নেয়নি। আজকাল তার দেখাও পাওয়া যায় না। এত ভালোবেসে তো দূরে সরে থাকছে কেন? সে কি টের পায় না ইলমার নীরব আর্তনাদ? সে কি ইলমার চোখে জমে থাকা ব্যথা উপলব্ধি করতে পারে না? এত কিসের রাগ, অভিমান, দূরে থাকার প্রতিযোগিতা? সকাল থেকে রান্নাবান্নার আয়োজন চলছে। ইনান শেখের কথা মতো রান্নাবান্না হচ্ছে বাড়িতে। আজকে ইলমার এঙ্গেজমেন্ট হবে, এই খবর আদনান ছাড়া সবাই জানে। ফাইজা এসে ইলমার শাড়ি দিয়ে যায়, যেটা কিনে এনেছিল। ইলমার শাড়িটা দেখে রাগ উঠে যায়। ব্যাগ থেকে বের করতে আরও বেশি রাগ হয়। হাত দিয়ে রাগে ছুঁড়ে মারে দরজার দিকে। ইলমা ছুঁড়ে মারা শাড়িটা গিয়ে আদনানের মুখের উপর পড়তে মুখ ঢেকে যায়। ইলমা আদনানকে দেখে আরও বিরক্ত হয়। কাট কাট গলায় বলে, কারো রুমে আসতে পারমিশন নিতে হয়, জানো না? এই চুপ! আজকে বিয়ে দিলে কালকে শ্বশুর বাড়ি চলে যাবি। এত রুম রুম করছিস কেন? ভবিষ্যতে এই রুমে আমার বউ আর বাচ্চারাই রাজত্ব করবে। তুই তখন কোথাকার কে? ইলমার প্রচণ্ড রাগ হতে হাতের কাছে থাকা অ্যালার্ম ঘড়ি আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। শক্ত ঘুরে গিয়ে আদনানের কপালে লাগতেই আদনানের হাত চলে যায় কপালে। ভীষণ ব্যথা পেয়েছে। ইলমার এরকম রেগে যাওয়া পাগলামিতে আদনান অসন্তোষ প্রকাশ করছে না, বরং মনের অজান্তে হাসে। ইলমা গলা ফাটিয়ে চিৎকার করে বলে, রুম থেকে বের হও, একটাও বাজে কথা বলবে না। খোদা, এই মেয়ের বরকে তুমি রক্ষা করিও, না হলে বেচারা 2 দিনে মানা পড়বে। তাতে কার বাপের কি? হ্যাঁ শালি, তুই বাপ টানছিস কেন? 100 বার টানবো। তাতে কার বাপের কি? হ্যাঁ, হায় হায়, শালির প্রেমিকের সাথে ঝগড়া চলছে নাকি? আদনানের গা জ্বালানো কথায় ইলমা ফুস করে ওঠে। আদনানকে রেখে রুম থেকে বেরিয়ে যায়। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, কি অভদ্র মেয়ে! মানুষ রুমে গেলে বসতে দেয়, আর এই মেয়ে মাথা ফাটিয়ে দেয়। আদনান ফ্লোরে পড়ে থাকা নতুন শাড়িটা হাতে নেয়। ব্যাগে ঢুকিয়ে ইলমার কাবাডের উপর ছুঁড়ে মারে। বিরক্ত হয়ে রুম থেকে বের হয়। দুপুরে ফাতিহা একাই এসেছে। বাকিরা অবাক হয়। পাত্র ছাড়া কিসের এঙ্গেজমেন্ট? ইলমার রাগে গিজগিজ করতে করতে সোফায় বসে। শাড়িটারই পরেনি, নর্মাল 3 পিস পরে এসেছে। ফাইজা ফরিদা পারভেন মিলে শাড়িটা খুঁজছে, কিন্তু পায়নি। ইলমা নিজেও জানে না শাড়িটা কোথায়। খাওয়া দাওয়া শেষ হতে ইনান শেখ ফাতিহাকে বলে, ফারিস কোথায়? কাজ পড়েছে, সমস্যা নেই, আমরাই তো। ইলমা বিরক্ত হয়। আদনান সাদা পাঞ্জাবি পরেছে, দেখে মনে হচ্ছে এঙ্গেজমেন্টটা তারই হবে। ফাতিহা আংটিটা বের করে। ইলমার দিকে তাকিয়ে একগাল হাসে, কিন্তু ইলমা তাকায় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন ইনান শেখের কল বেজে ওঠে। ফারিস কল দিয়েছে। ইনান শেখ হাসি মুখে কল রিসিভ করতে ফারিস সালাম দেয়। ইনান শেখ সালামের জবাব দিয়ে ফোন লাউডস্পিকারে দেয়। তখন ফারিস বলে, আম্মু কোথায়? ইলমা, পাশে বসো। শেখ নিবাসে গিয়েছে। কেন, তুমি জানো না আজকে তোমাদের এঙ্গেজমেন্ট? তোমার আর ইলমা, তুমি আসোনি কেন? আমি কোনো ইলমাকে বিয়ে শাদি করতে পারবো না। আর আপনার অসদ্য মেয়েকে বিয়ে করবে কে? এত সুন্দর মেয়ে থাকতে কালো চামড়ার মেয়েকে আমি ফারসা বিয়ে করব? শুধু আমি কেন, কোনো
শুধু আমি কেন, কোনো রুচি সম্পন্ন ছেলেকে ওকে বিয়ে করবে না। মাপ চাই, আম্মুকে বলে চলে আসতে। ফারিসের কথা শেষ হতে ইনান শেখ কলটা কেটে দেন। রাগে মুখশ্রীর রং পরিবর্তন হয়ে গেছে। পাতি অবাক হয়ে ছেলের কথায়। যে ছেলে তাকে পাঠালো সেই বলছে কিছু জানে না। আদনান সোফায় বসে ইনান শেখকে দেখছে। আগুন লেগেছে ভালোই। ইলমা আর এক মুহূর্ত বসেনি, সোজা উঠে চলে আসে। ইনান শেখ মেয়ের যাওয়া দেখছে। আদনান তারেক মাহমুদকে কোনো দিয়ে গুঁতা দেয়। তারেক মাহমুদ ছেলের ইঙ্গিত পেয়ে সজাগ হয়ে যান। ফাইজা রেগে ফুঁসে উঠেছে। ভাব এরকম ফাতিহা মুখ খুলবে তো ফাইজা ডিটারজেন্ট ছাড়া ধুয়ে মুছে দিবে। ইনান শেখের কথা হারিয়ে গেছে। তারেক মাহমুদ গম্ভীর কণ্ঠে বলেন। ইনান শেখ কিছুই বলে না। ফরিদা পারভিন ফারিসের কথা ভেবে অবাক হচ্ছে। ছেলেটাকে ভালো মনে করেছিল সবাই। ফরিদা পারভিন আদনানের দিকে তাকান। ইনান শেখকে বলেন, আমার নাতিনরে আমার কাছেই রাখবো। তারেক যে প্রস্তাব দিল আমি রাজি। ইনান তোমার কোনো মত আছে? ইনান শেখ নিভন্ত গলায় জবাব দেয়, ইলমা রাজি থাকিলে আলহামদুলিল্লাহ। ইনান শেখের কথায় আদনান মৃদু হাসে। ফাইজ এবং তৃপ্তি যায় ইলমার রুমে। আদনান এক মুহূর্ত দাঁড়ায় না। নিজের রুমে এসে কাবার থেকে একটা শপিং ব্যাগ বের করে সোজা ইলমার রুমে যায়। ইলমা গম্ভীর মুখ করে বসে আছে। ফাইজা তৃপ্তি হয়তো বিয়ের কথা বলেছে। প্রত্যুত্তরে ইলমার প্রতিক্রিয়া আদনান দেখেনি। এসে ইলমার দিকে শপিং ব্যাগ ছুড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হ, বিয়ে করব। এই রুম আমার, এখান থেকে যা। ইলমা তেজ দেখিয়ে বলে। আদনান ধমকে বলে, এখন উল্টাপাল্টা করবি তো তুরে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করব। তখন তৃপ্তি বলে, এত কষ্ট করে কাজী অফিসে যেতে হবে না, দুজন ঝগড়া বন্ধ করলে বাড়িতেই বিয়ে হবে। শালিকে বলবি ভদ্রতা শিখে নিতে। তোর ভাইকে বলবি কথায় কথায় শালি বলা বাদ দিতে। ইলমার কথায় আদনান বিরক্ত হয়ে বলে, আমি কি বলবো? না বলবো তোকে জিজ্ঞেস করবো নাকি? আমি তোকে বিয়ে করব না। আমিও করব না, ঠেকা পড়েনি। চুপ করবে তোমরা? আদনান যাও তো। ফাইজার ধমকে আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা মুখ ভেঙচি দিয়ে কাটে। আদনান থমথমে মুখ নিয়ে বেরিয়ে আসে। তৃপ্তি শপিং ব্যাগ খুলতে দেখে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা চিন্তা অবশ্য ভুল হয়নি। এই সে শাড়ি যেটা ইলমার মেলায় পছন্দ করে এসেছিল, কিন্তু নেয়নি। আদনান সেটা কিনে রেখে দিয়েছে, সাথে সাথে দুমুঠো লাল রেশমি চুড়ি। কোনো আপত্তি ছাড়াই ইলমা নিজেকে লাল শাড়িতে সুসজ্জিত করে। ঈশিতা নিজের কাবার থেকে নিজের বিয়ের দুপাট্টা এনে ইলমাকে পরিয়ে দেয়। আদনান লিভিং রুমে তারেক মাহমুদের পাশে এসে বন্ধুদের খবর দিচ্ছে। ইনান শেখের মুখ এখনও থমথমে, তবে বুঝছে ইলমা বিয়েতে রাজি। তারেক মাহমুদ হুজুর এবং কাজী দুজনকে খবর দিয়েছে। মাগরিবের পরপর হুজুর আসে আদনানের বন্ধু মহলের সবাই। ইলমাকে সাজিয়ে রুমে বসানো হয়েছে। আদনান মাথায় টুপি পরে ইলমার রুমে আসে। দুজনকে পাশাপাশি বসানো। হুজুর এসে দুজনের বিয়ে পড়ানো শুরু করে। আদনানকে যখন হুজুর বলে, আদনান ফটাফট 3 বার বলে। তার এরকম তাড়াহুড়া দেখে নির্মাণ সেজান সবাই হাসে। ইনান শেখ এক কোণে দাঁড়িয়ে আছে। একটা টুর শব্দ করেননি তিনি। দেখে মনে হচ্ছে ভীষণ শকে আছেন। ইলমাকে তখন কবুল বলতে বলা হয়। ইলমা অনেকক্ষণ চুপ করে থাকে। ইলমার চুপ থাকাতে আদনান বিরক্ত হয়ে বলে, এখন আবার ঝগড়া করতে যাচ্ছিস? আমি তোকে বিয়ে করব না। তাহলে আমার বইয়ের জন্য কিনে আনা শাড়ির ভাঁজ নষ্ট করলি কেন? আমার রুম থেকে বের হ। ওদের ঝগড়া দেখে হুজুর মুখটা গম্ভীর করে নেয়। তারেক মাহমুদ আদনানকে বলেন। এদিকে ফাইজা ইলমাকে বলে। ইলমা চুপ করে রয়। ইনান শেখের দিকে তাকায়। ফরিদা পারভিন বলেন, ইনান এদিকে আসো, তোমার মেয়ের তোমার পাশে রেখে বিয়ের সম্মতি দিবে। ইনান শেখ চুপচাপ এসে ইলমার পাশে বসতে ইলমা বাবার হাত নিজের হাতের মুঠোয় নেয়। জোরে নিঃশ্বাস নেয়। চোখ বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। ইলমার কবুল বলা হতেই আদনান হাসে। হুজুর মোনাজাত ধরে নবদম্পতির জন্য দোয়া করে। ইনান শেখ মুখ গম্ভীর করেই উঠে পড়েন। পাশে বসে ফরিদা পারভিন। আদনান সবার দিকে আর চোখে তাকায়। নির্মাণ আদনানকে বলেন, অবশেষে তোর অ্যাডওয়ার্ড তুই পেয়ে গেলি। আদনান মৃদু হাসে। সবাই যখন মিষ্টি মুখ করতে ব্যস্ত তখন আদনান ইলমার কাছাকাছি ঘেসে বলে, শাদি মোবারক মিসেস শাহরিয়ার আদনান শেখ। বিনিময়ে ইলমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিয়ে শাদীর পর্ব শেষ হতেই আদনান উঠে দাঁড়ায়। নির্মাণ সেজানকে সাইডে এনে বলে, বাইরে যাব। আদনানের কথায় সেজান শুধায়, এখন গিয়ে কি করবি?
বিয়ে করেছি অথচ বউকে একটা শাড়ি আর দুমুঠো চুড়ি ছাড়া কিছুই দিতে পারলাম না। কিছু গোল্ড কিনবো। আদনানের কথা নির্মাণ হেসে আওড়ায়। তোর শ্বশুরকে নিয়ে যা, তার পছন্দের গোল্ড কিনে আনিস। ওনার ঘুম এখনো ভাঙেনি। আমি যে মেয়ে বিয়ে করে নিয়েছি বোধহয় টেরও পাইনি। টের পেলে কি করবে কে জানে। আয় হায়, সেজানের কথায় আদনান হাসে। 3 বন্ধু মিলে কথায় ব্যস্ত। তারেক মাহমুদ জানান, সবাই মিলে ডিনার রেস্টুরেন্টে করবে, বাসায় রান্না বান্নার ভেজাল করার দরকার নেই। আইডিয়াটা সবার কাছে বেশ পছন্দ হয়। আদনান, নির্মাণ এবং সেজানকে নিয়ে বেরোয়। 9টার দিকে বাগিরাও যাবে। আদনান যেতে ইলমা খাটের সাথে হেলান দিয়ে বসে। সাধারণ সাজে সে কারোর বউ হয়েছে। কি সুন্দর এবং স্নিগ্ধময় ব্যাপারটা। এই হালকা সাজসজ্জা, খুব কম খরচের বিয়ে, ব্যাপারটা স্বপ্নের মতো ছিল। ইলমা কখনো ভাবেনি এরকম হুটহাট বিয়ে হবে। 2 দিন সময় নিয়ে তো বিয়েটা করতে পারত, কিন্তু আদনান এত ধৈর্য কই। ইনান শেখের সম্মতি আছে। ইলমা রাজি মানে আজকেই 3 কবুল। অবশেষে সে জেহরা ইলমা মালিসা থেকে মিসেস শাহরিয়ার আদনান শেখ হয়ে গেল। সদরঘাটের প্রেমিক নারী থেকে আদনানের প্রেমিক নারী। জার্নিটা খুব একটা সহজ ছিল না। দূরত্ব, ঝুট ঝামেলা সব মিলিয়ে দুজন 2 হাতে মিলিয়ে 4 হাত হয়েছে। আদনান গোল্ডের দোকান থেকে একটা চেন এবং ছোট্ট একজোড়া কানের দুল নিয়েছে। ইলমার নাক ফুটা করেনি, সেজন্য নাক ফুল দেয়নি। এই ছোট্ট জিনিস কিনে আদনান বেশ শান্তি পেল। জব করে যা টাকা পেত সব খরচ করেনি। এছাড়া আগে তারেক মাহমুদের থেকে টাকা পয়সা যখন যা চেয়েছে সেরকম অ্যামাউন্টে পেয়েছে। এর মধ্যে কোনো মাসে সব খরচ করেছে, কোনো মাসে জমিয়েছে। মিউজিক ভিডিওতে কাজ করে ভালো অ্যামাউন্ট টাকা পেয়েছে। সব মিলে তার জমানো টাকার সংখ্যা ক্ষুদ্র, তবে তার কাছে অনেক কিছু। 3 বন্ধু গোল্ডের দোকান থেকে বেরোতেই সেজান এবং নির্মাণ ফুলের দোকানে যায়। আদনান এবং ইলমার জন্য রুম সাজাবে তারা। আদনান এসেই কিছু লাল গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা তোড়া বানিয়ে নেয়। নির্মাণ, সেজান ফুল কিনেছে। 3 বন্ধু মিলে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সবাই মিলে 15 জনের মতো। খোলামেলা একটা রেস্টুরেন্টে এসেছে। খুব একটা ভিড় নেই। বাইরে চাউনির মতো করে বসার জায়গা, সেখানে বসে আড্ডা দেওয়া যাবে। বড়রা সবাই ভেতরে, ইলমাও তাদের সাথে আছে। আদনান বাকিদের নিয়ে ভেতরে যায়। ইলমা তার বাবার পাশে চেয়ারে বসা। আদনান আসতেই ইলমার পাশে চেয়ার ছেড়ে দেয় তৃপ্তি। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি গুছিয়ে নেয়। ইনান শেখ মুখে হাত দিয়ে বসে আছেন। আদনান ইলমার পাশে বসে টেবিলের নিচে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। হাত ছাড়ানোর জন্য নাড়াচাড়া দিলে আদনান ছাড়ে না, উল্টো সবার সাথে কথা বলা ব্যস্ত সে। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, খাবার আসতে দেরি হবে, তোমাদের জন্য বাইরে থেকে কিছু আনবো? ইলমা অন্য হাত দিয়ে আদনানের হাতে চিমটি কাটলে আদনান হাত ছেড়ে দেয়। ইলমা 2 হাতে টেবিলের উপর রেখে শ্বাস নেয়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, না, কিছু লাগবে না। আদনানের ঠোঁটের কোণ থেকে হাসি সরছে না। সবার নজরে আসে সেই হাসি দেখে মনে হচ্ছে কত জন্মে জমিয়ে রাখা ভালোবাসা সাধন করেছে। সবাই মিলে ডিনার শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে আর দেরি করে না, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আদনান বাইরে বেরোয়। বাইকের সামনে আসতে ইলমাকে দেখে বলে, বাইকে ওঠ, সবাই চলে যাক, তোকে নিয়ে একটু ঘুরে এরপর আসবে। ইলমা নাক মুখ কুঁচকে জবাব দেয়, সবার সামনে তোর বাইকে উঠতে পারবো না। কিরে শালি, বিয়ের আগে তো ভালোই ছিলি, এখন দেখি তুই শব্দটা ঠোঁট থেকে সরছে না। যতদিন তোর শালি বলা বন্ধ না হচ্ছে ততদিন আমারও তুই বলা বন্ধ হবে না। বাইকে বস। তখন ফরিদা পারভিন বলেন, নতুন বউ রাত বিরাতে ঘোরার দরকার নাই, খারাপ বাতাস লাগবে, পরে সমস্যা হবে। আদনান এসব কুসংস্কার কখনোই বিশ্বাস করে না, তারপরও জোর দেয়নি। ইলমাও আদনানের বাইকে ওঠার আগ্রহ দেখায়নি। সে তার বাবার কারে করে বাড়ি এসেছে। আদনান নির্মাণকে নিয়ে বাইক চালিয়ে এসেছে। মনে মনে ইলমাকে কত শত বকেছে। বিয়ের পর যেন আদনানকে চিনিই না, অথচ বিয়েটা তার সাথেই হলো। জনসমক্ষে এত এড়িয়ে যায়, ঠিকই তো, তার সাথে এক রুমে থাকবে, ঘুমাবে। আদনানের মুখের অবস্থা দেখে নির্মাণ শব্দ করে হাসে। পুরোটা পথ মজা নিয়েছে আদনানের সাথে। বাড়িতে আসতেই বন্ধুমহলের সবাই আদনানের রুম দখল করে নেয়। ইলমা নিজের রুম গিয়ে শুয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত সে। বাকিরা লিভিং রুমে গল্প গুজবে মেতেছে। ইলমার রুমে এজাজ বসে ফোনে গেমস খেলছে। ইলমা বালিশে মাথা লাগিয়ে দিতে ঘুমের ঝঙ্কার চলে আসে। 8 ঘন্টার মতো সময় নিয়ে সাধারণভাবে রুম সাজিয়েছে তার।
12টা বেজে গেছে অলরেডি। নিশাদ রাহা থেকে যাবে, নির্মাণ সেজান চলে যাবে। তৃপ্তি সবার জন্য চা বসিয়েছে। নির্মাণ দরজার সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। আদনান সোফায় বসে ফোনে মগ্ন। এখনো রুমে আসার তাড়া নেই তাদের। তৃপ্তি সবার জন্য চা নিয়ে আসে। চা পান করে ইনান শেখ রুমে চলে যান। ঈশিতা তারেক মাহমুদ পেছন দিয়ে চলে যান। সবারই ঘুমানোর সময় হয়ে গেছে। নিশাত রাহা আদনানের সাথে কিছুক্ষণ ইয়ার্কি করে। তৃপ্তি এবং ফরিদা পারবেন যে ইলমার খোঁজে। এসে দেখে সে গভীর ঘুমে তলানো। ইলমার অবস্থা থেকে তৃপ্তি এবং ফরিদা পারবেন শব্দ করে হাসে। ইলমাকে ঘুম থেকে ডেকে তুলতেই ইলমা বিরক্ত হয়। রাগ দেখে তৃপ্তিকে বলে, তোর ভাইকে বল শুয়ে পড়তে, আমি আজকে আমার রুমেই ঘুমাচ্ছি। আরে ভাই চল, টাকা নিয়ে ঘুমাতে যাব। ফরিদা পারবেন ইলমাকে টেনে তোলেন। ইলমা ঝিমিয়ে উঠে দাঁড়ায়। দু কদম এগুতে ফরিদা পারবেন ডেকে বলেন, সেরি আজকে তো সাজলি না, এখন হাত মুখ ধুয়ে একটু সাজ। আমার নাতি কি এতই ফালাই আছে? বুড়ি, তুমি সেজে নাতির কাছে যাও, ঘুম বাদ দিয়ে। এত প্রেম নাই আমার। আমার বয়সে যুবতী থাকতে তোদের থেকে কম নাচিছি নাকি? যাহ বেটি, রেডি হয়ে আয়, এর আগে রুম থেকে বেরোবি না। ইলমা মুখ ভেঙচি কাটে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পাতলা সাজে। তার সাজসজ্জা তদারকি হতে হতেই অনেকটা সময় পেরিয়ে যায়। তৃপ্তি এবং রাহা এসে ইলমাকে নিয়ে রুমে চলে যায়। খাটের উপর বসিয়ে দিয়ে দুজন রুমের দরজার সামনে আসে। বন্ধু মহলে 4 সদস্যর সাথে আছে তৃপ্তি। তাদেরকে তাদের টাকা বুঝিয়ে দিয়ে আদনান রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ইলমা আদনানকে দেখে নজর সরিয়ে নেয়। বুকের ভেতর তোলপাহাড় হচ্ছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই সেই বাজে ছেলেটা যে একসময় মেয়েদের ইফটিজিং করতো, ক্লাবে নাচতো, সেই বাজে ছেলেটা বিয়ে করেছে। আদনান সোফায় বসে। দূর থেকে ইলমাকে এক নজর দেখে। ইলমা নড়ে চড়ে বসে। আদনানের উপর রাগ হচ্ছে। এদিকে তার ঘুমের ঘোরে চোখ দেখতে পাচ্ছে না। অন্যদিকে আদনান সং সেজে বসে আছে। আদনান ইলমার বিরক্ত টের পেতেই উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইলমার সামনে বসে। এক নজর ইলমাকে দেখে। টেবিলের পাশে থাকা ফুলের তোড়া হাতে নিয়ে ইলমার দিকে এগিয়ে যায়। আমতামতা করে বলে, শাদি মোবারক প্রেমিক নারী। ইলমা ফুলগুলো হাতে নিয়ে জবাব দেয়, দোয়া করি বিবাহিত জীবন সুখী হোক আপনার। বুকে অনেক বেশি ভালোবাসুন আর ঝগড়া করা বন্ধ করুন। ইলমার কথায় আদনান হাসে। জবাব দেয়, ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। সে জানি কেমন ভালোবাসেন। আমি সিরিয়াস হয়ে কথা বলছি। আমিও। ইলমা তেরা জবাবে আদনান উঠে দাঁড়ায়। ইলমার ঘুমটা সরিয়ে দিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। ইলমা তাকে আদনানের চোখের দিকে। ইলমার এরকম তেরামি দেখে আদনান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। নজর সরিয়ে বলে, আমার প্রতি রাগ কমেনি তোর? কিসের রাগ? তেরা কথা বলবি না। ইলমা জবাব দেয় না। পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়তে আদনান তড়িঘড়ি এসে হাত ধরে বলে, এখনো ঘুমিয়ে যাবি? তো কি করব, সর, আমার ঘুম পাচ্ছে। আদনান মুখটা গম্ভীর করে নেয়। ইলমাকে ইশারা বসতে বলে। আদনান পাঞ্জাবের পকেট থেকে বক্স বের করে ইলমার সামনে ধরে। ইলমা বক্সের দিকে নজর দিতে দেখে একটা চেইন এবং ছোট্ট একজোড়া কানের দুল আছে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর দুলগুলো। ইলমা সেদিকে তাকিয়ে বলে, তুমি পছন্দ করেছো? কেন খারাপ? খারাপ কখন বললাম? আয় তোকে পরিয়ে দেই। ইলমা অগ্রসর হয়। মাথার দোপাট্টা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমা তাড়াহুড়া দেখে আদনান এগিয়ে আসে। দোপাট্টা ক্লিপ যত্ন সহকারে খুলে দিতেই ইলমা সেটা সাইডে সরিয়ে রাখে। নিজের কানে থাকা ছোট্ট গোল্ডের টপ খুলে বক্সে রাখে। আদনানে দেওয়া দুলগুলো কানে পড়ে নেয়। আদনান ইলমাকে টেনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করায়। ইলমা নিজেকে পুনরায় পরখ করে। সাধারণ একটা লাল শাড়ি, 2 হাতের লাল চুড়ি, কানে ছোট্ট দুল, পাশে শুভ্র রঙের পাঞ্জাবি পরা একজন পুরুষ দাঁড়ানো। এক মুহূর্তের জন্য এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো ইলমার কাছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করলো, কারো অর্ধাঙ্গিনী রূপে। আদনান ইলমার খালি গলায় নিজের আনা চেইনটা পরিয়ে দেয়। চেইনের মাঝ বরাবর ছোট্ট ডিজাইন দিয়ে এই লেখা। আদনান নিজেও আয়না দেখে। নিজের পাশে নতুন বউরূপে নিজের পছন্দের মানুষ, হৃদয় অধীনস্থে থাকা ভালোবাসার মানুষ, যাকে নিজের করে পাওয়ার এক বুক আশা এবং আকাঙ্ক্ষা ছিল। আজকে সেই মানুষটা তার হয়েছে। কিছু মুহূর্তে যাওয়ার পর আদনানের কল আসতেই দুজনে ভাবনার সুতো ছিঁড়ে যায়। আদনান বিরক্ত হয়ে ফোন হাতে নেয়। আদনান নাম্বার দেখে আপাতত কল রিসিভ করেনি। ইলমা ধীর পায়ে হেঁটে খাটের সামনে আসে। ফুল দিয়ে সজ্জিত খাটে উঠে বসে। দেয়ালের পাশের বালিশে মাথা লাগিয়ে দেয়।
আদনান লাইট অফ করে ইলমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইলমা ধরফরিয়ে উঠে বসে। ইলমাকে উঠে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।